বিএনপি দখল করছে, জামাত দখলে, কেউ তো সমন্বয়কদের কথা বলছেন না, কেউ তো মানে এই যে মানে এটা কি বলে যে দখলবাজি না, এই যে মানে তদবির, তদবির তো বেশি করতেছে সমন্বয়করা। আপনারা এই জিনিসটা কেন আপনারা তাদেরকে মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন, সমন্বয়করা তদবির করতেছে বেশি। এটা আমার কাছে অনেক খবর আছে, আমি সাংবাদিক যেহেতু। সুতরাং এই যে এইভাবে কিন্তু মানে একটা জিনিসকে মানে প্রমিনেন্স দেওয়া আর একটাকে মানে সাইডলাইনে নিয়ে যাওয়া, এটা ঠিক না। আপনাকে টোটালি দেখতে না, হবে কামাল জিনিসটা। ভাই, আমি হ্যাঁ, আপনার সাথে একমত। সমন্বয়করা তদবির করতেছেন, আপনারা কি হুম। এইটা অথেন্টিক কোন রিপোর্টিং দিয়া যুগান্তরের পাতায়, আপনার পত্রিকার পাতায় বা অন্য পত্রিকার পাতায়, টেলিভিশনের এটা এটা ইয়াতে হবে না, আপনারা এটা দেখতে এটা পাচ্ছেন? হবে না, এটা 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 কেন হবে না। কেন হচ্ছে না, এটা মানে কেন একই এটা যেই না কারণে না, এটা সেলফ, না এটা হবে না, এটা সেলফ সেন্সরশিপ চলতেছে, এইটা চলবে না, এটা এটা হবে না। হাসিনার আমরা আমার ভয় কথা বলে পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতেছি। হুম। হাসিনার আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতাম। এইভাবে এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে, ইনডিসক্রিমিনেটলি বা পোড়াই দেওয়া বলেন হয়েছে, আপনি। হাসিনার আমলে পোড়াইছে, এটা বাড়িঘর ইনডিসক্রিমিনেট, পুরাইছে, ঘোষণা দিয়ে পুরাইছে, কিন্তু ঘটনা হইতেছে যে ওইটা খুব ঘোষণা দিয়ে পুরাইছে। খুব না না পোড়াইছে। আহা, হাসিনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাসিনার লুটপাট, এগুলি সীমাহীন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যেটা চলতেছে, হ্যাঁ, এই যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম, হ্যাঁ, এই যে চলতেছে সারা দেশে আর কি, এটা তো ভয়াবহ। হ্যাঁ, এটা খুবই ভয়াবহ। যাই হোক, এখন সেটা না, কথাটা হচ্ছে দেখেন, ইলেকশন কবে হবে, ইট লিটল ম্যাটার্স, ইট লিটল ম্যাটার্স। সোসাইটিটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, দ্যাট ম্যাটার্স। আপনি ইলেকশন দিয়ে কি করবেন? আমি তো বললাম বর্তমান সরকার উভয় সংকটে আছে। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস, উনি চাচ্ছেন যে, প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি, উনি চাচ্ছেন যে, উনি মনে করতেছেন যে ছাত্ররাই সব করতে পারে, মনে করতেছেন। সুতরাং ছাত্রদেরকে উনি ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করবেন। যদি করতে হয় তাইলে ইতিহাসের সর্বনিকৃষ্ট ম্যানিপুলেশন করতে হবে। হাসিনার আমার বুথ ক্যাপচারিং হয় নাই, রাতের ভোট দিনে হয়েছে, তারপরে না জাল ভোট হয়েছে, এই হয়েছে। আচ্ছা শুনেন, না, কিন্তু কামাল ভাই, তো ফল, ইউনূস সাহেবের কি লাভ ছাত্রদেরকে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসলে? আরে শুনেন, এক একজনের সাইকি এক এক রকম। এইটা এইটা মানে উনি মানে তারুণ্যের জয় গান গান, ওনার বক্তৃতাগুলো আপনি ফলো করেন না, উনি মনেই করতেছেন যে, উনি মনেই করতেছেন যে ছাত্র মানে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার সবচেয়ে মানে কি বলে যে পোটেনশিয়াল সেকশন অফ দি সোসাইটি, উনি মনেই করেন, এটা থিওরিটিক্যালি মনে করেন। না, কেমনে প্লাস না? হচ্ছে, না, এটা মনে করেন না তো। উনার উপদেষ্টা 22 জনের মধ্যে 3 জন ছাত্র থেকে ঢুকছে, বাকি 19 জনের গড় বয়স কত আপনি দেখেন, কোথায় আপনি তার তরুণ আরে পাবেন? না না না, শুনে শুনে, এই যে আপনার কথা বলেন না, এইটা তো অ্যাডভাইজারি কাউন্সিলটাকে তো অ্যাকসেপ্টেবল করতে হবে ন্যাশনের কাছে। আপনি সব ছাত্র নিয়ে নিলে তো এটা অ্যাকসেপ্টেবল হবে না, না। ছাত্র না, তরুণ আপনি যে নিবেন, তরুণ নিবেন। তরুণ, হ্যাঁ। আর তরুণ তো নিচে তিনজন, না তরুণ না, তো তাদের তো তিনজন নিচে, নিচে। তারা তো ফ্রন্ট লাইন থেকে পাহারা দিছে, সেজন্য তাদের নিছে। বাকিদের উনি যাদের ইচ্ছা করে নিছে, সেই এই 3 জন তো তারে নিয়োগ দিছে। 19 জন, বাকি 19 জনের ঘটনা কি? না না, এটা আপনাকে তো মানে একটা এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে। সেই অ্যাডভাইজারি দেখেন, আপনি যে বলতেছেন এই অ্যাডভাইজারি কাউন্সিলে তো ইউনূস সাহেব নিজের লোক বেশি নিছেন, তাই না? গ্রামীণ ব্যাংকের লোক, চিটাগাংয়ের লোক, একটা তরুণ নেয় এগুলি নাই, নিছে। একটা তরুণ হ্যাঁ, নেয় নাই। তরুণ নেয় নাই, কিন্তু উনি দেখা গেল যে উনি ওনার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছেন। তিনজন তরুণকে নিয়ে ওনার যে তারুণ্যের প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস, সেইটা উনি ইয়ে করলেন, মানে ম্যাটেরিয়ালাইজ করলেন। আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজন গুলি, গ্রামীণ ব্যাংক বলেন, বলেন, তাদেরকেও অ্যাকোমোডেট করলেন। রাইট। তার মানে উনি উনি ওনার ওনার যে সাইকি, ওনার সাইকির রিফ্লেকশন হচ্ছে এই অ্যাডভাইজারি কাউন্সিল। হ্যাঁ, এইটা এইটা আমরা বুঝে গেছি। এখন কথাটা হচ্ছে সেটা না, এখন আমি যেটা বলতেছিলাম, যদি ম্যানিপুলেট করে মানে এই ইলেকশন, মানে তাইলে কিন্তু কি বলে যে হাসিনার প্যারালাল হয়ে যাবে ইউনূস সাহেব, যে হাসিনা এটা করছে, এই গভর্নমেন্ট এটা করছে। ফলে যদি করে আর কি, আমি বলতেছি, আমি এটা ফর আর্গুমেন্ট সে। আচ্ছা, আপনার এই আশঙ্কা হইতেছে যে উনি করতে পারবে, মানে আসল কথা হচ্ছে এটা যে উনি করতে আহা, পারবে? আপনি কি বলতেছেন? আপনি কি আশঙ্কা ছাত্ররা করতেছেন? আমি বলতেছি ছাত্ররা যে এখন ডোমিনেট করতেছে সোসাইটিকে, এটা কি আপনি অস্বীকার করেন? করবেই তো। ছাত্ররা যে ডোমিনেট করছে, যে ক্ষমতা আচ্ছা থাকে সেই ডমিনেট করে। আচ্ছা, তাহলে ছাত্ররা যেহেতু এখন দৃশ্যমান, ছাত্ররা ডোমিনেট করতেছে। হ্যাঁ, এই রাজুতে আয় তো, এই উত্তরা যাচ্ছি তো, এই যাচ্ছি সেই, তারা করতেছে। এখন তারা যেহেতু দল গঠন করতেছে, দে উইল ফাইট আপ টু দিয়ার লাস্ট টু উইন ওভার দি ইলেকশন, তারা অথবা চেষ্টা করবে। অথবা বিএনপির সাথে একটা জোটে ঢুকতে, বড় জোর। সেইটা, হ্যাঁ, সেইটা যদি একটা, ওটা কি বলে যে বিএনপির সাথে এক কথা ধরনের কওয়া যদি, হয়তো শুরু করছে। হ্যাঁ, না যদি এরকম হয় যে আচ্ছা ঠিক আছে, বিএনপি তো এখন মানে ক্ষমতা নিতে হবে, বিএনপি যদি বলে আচ্ছা ঠিক আছে তোমরা 50টা সিট নিয়ে যাও, ঝামেলা করো না। 50? হ্যাঁ,
বলতেছি আর কি, 50-এর নিচে ওরা রাজি হবে না। আপনি কি 10টা বলেন? 10টা 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 এরা রাজি হবে, আপনি প্রশ্নই উঠে না। বিএনপি বড় জোর প্রশ্ন- আমি আমরা আসলে যাই হোক। আমি জানি না আপনি আসলে ছাত্রদের ক্ষমতাটাকে অনেক বেশি বড় করে দেখতেছেন না কিনা, না 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 বিকজ না 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 না, আমি আমার কাছে শুনেন, মনে- শুনে শুনে, জি। না 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 না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন সমন্বয়ক জিতে আসুক, আপনি ভুলে গেলেন কেন? আমি এটা তো আমি বললামই, কথাটা সেইটা না। দেখেন, মানে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হলে কিন্তু, বা মানে করতে গেলে কিন্তু লাখ লাখ লোকের দরকার হয় না, হাজার হাজার লোকের দরকার হয় রাইট, না। হ্যাঁ, সাম থাউজেন্ড পিপল ক্যান ক্রিয়েট এ গ্রেট ক্যাভাস, তাই ওকে, না? সুতরাং মানে আগামী ইলেকশনে ছাত্ররা দে উইল ফাইট আপ টু দ্য লাস্ট টু উইন ওভার দি ইলেকশন। এটা তারা চেষ্টা করবে, এবং সেখানে গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এটা আমি বুঝতেছি। গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এবং ক্ল্যাশটা কিন্তু মানে ট্রায়াঙ্গুলার হবে আর কি, আমার মনে হচ্ছে। কামাল ভাই, বিএনপি, আমি শুধু হ্যাঁ, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, গত কয়দিন ধরে একটা রাজনৈতিক দল ছাত্ররা করবে, সেটার মধ্যে আমরা দেখতেছি প্রথম পদ ছাড়া বাকি 3 পদে কে আসবে সেইটাই তারা এখনো ঠিক করতে পারতেছে না। গভর্নমেন্ট থেকে আমরা এইটা ওদেরকে প্যাট্রোনাইজ করতেছি এরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই। একটু বলি, মানে আমি আবার আসবো আপনার কাছে, মানে আপনি যেইটাকে গভর্নমেন্টের পার্টি মনে করতেছেন যে ছাত্রদের পার্টি হলো গভর্নমেন্ট, আমার কাছে ইউনূস সাহেবরে অনেক বেশি বিএনপির প্রতি, জামাতের প্রতি অনেক বেশি আমার কাছে টিল্টেড মনে হচ্ছে। এটা দুদুভাই কইতে পারবে। দুদুভাই, আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম আপনি আসলে বলার একটু সময় পান নাই, সেই প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনূস, অনেকে বলতেছেন যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক হয়েছে, যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সেহেতু এখানে ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না। আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার চান এবং সেটা ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন কিনা, মানে পাবলিকলি আসলে আপনারা বলতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি খুব আধুনিক একটা মানুষ। ওনার পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, লেখাপড়া, এটা আমার কাছে এই যে 111-এর পরে তিনি SMS এর মাধ্যমে তিনি যে একটা পার্টি করতে চাইছিলেন, তো SMS এর মধ্যে দিয়ে তিনি মানুষের মতামত নিবেন টিবেন, এগুলো দিকে আগ্রহ ছিলেন। পরে এই 27 দিনের মাথায় তিনি এই পার্টি আর করেননি। তো সম্প্রতি তিনি একটা বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ছাত্রদের মানে শিক্ষার্থীদের আহ, যে স্বপ্নগুলো, যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো পূরণের জন্য তাদেরকে একটি দল গঠনের প্রয়োজনীয়তা পড়তে পারে এবং এগিয়ে যেতে হবে। অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনিও সেটাকে আরো বেশি আহ, গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন। এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার আহ, যে ক্ষমতা অধিষ্ঠিত, এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং সেটি শিক্ষার্থীরা, এর আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায় না, আন্দোলন চাইছে, বিপ্লব চাইছে, মুক্তিযুদ্ধ চাইছে, কিন্তু শিক্ষার্থীরা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে, ইন্টারমিডিয়েট অথবা হাই স্কুলের ছাত্ররা, কারণ অনেকেই কিন্তু এই আন্দোলনে হাই স্কুলের ছেলেও শহীদ হয়েছে, এমনকি শিশুরাও প্রায় 100-এর অধিক তারা শহীদ হয়েছে। সেই জন্য শিশুরাও যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন ওঠে বা তাদের সঙ্গী হতে চায়, আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেটা সমর্থনও দিয়েছেন। জি, আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি একটি নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছে। এই বিষয়টি সকল রাজনৈতিক দল মনে করে যে সবার সরকার হচ্ছে এই সরকার, কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন, নতুন করে দল গঠন করছে, তখন বিতর্কগুলো আহ, তৈরি হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে। আমার কাছে মনে হয় দুদু ভাই, আপনি কি এইটার একটু ব্যাখ্যা দিতে পারেন যে অনেকেই বলতেছেন যে না, তারা আসলে দল নিরপেক্ষ সরকার না, তারা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, যেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বুকের উপর চাইপা থাকা স্বৈরাচারকে, 15 বছর ধরে চাইপা থাকা স্বৈরাচারকে সরাইতে পারছে, যেই সরাইতে বিএনপি পারে নাই, জামাত পারে নাই, ওরা পারছে, সেই অভ্যুত্থান পরবর্তী সরকারের লিগেসি তারা বহন করেন। এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার জন্য তাদের দল থাকা দরকার, সেটিকে অন্যায় হবে কিনা আমি আরেকটু যোগ করে রাখি। আমি কিন্তু মনে করি এদের সরকারে থাকা উচিত না, এদের রাজনীতি খুবই করা উচিত। আমি এই মুহূর্তে মনে করি যে পারলে এখন নির্বাচন দিয়ে তাদের রাজনীতি করা উচিত, তাদের আসলে সরকার করা উচিত না। আমিও তাদের থেকে একটা দল প্রত্যাশা করি দুদু ভাই, না না না, সরকারটা এটা আপনি সরকার এটা প্রত্যাশা করি নিশ্চয়ই না। আপনি
এটা নিশ্চয়ই আপনি মনে করতে পারেন, এবং আপনার সঙ্গে আমি দ্বিমতও করছি না। হুম। আজকে সময় আর 6 মিনিট আছে, এই জন্য এটা না, আমরা একটু সময় একটু বাড়ায় নিব, দুদু ভাই আপনি বলেন, আমরা একটু আজকে না না একটু বাড়াই। আর আর সময় থাকলে এটা সাধারণত জি। আমি ব্যাখ্যা করে বোঝাতে পারতাম। তারা দল করবে না, এটা ঠিক না। হুম। যে কেউ দল করার অধিকার আছে, দল করবে। এবং আজকে প্রথম এটা হচ্ছে এমনও না, হুম। এটা স্বাধীনতার পরে পরে অনেক তরুণ আহ, যে জাসদ গঠন করেছিল। হুম। রাজনীতির সঙ্গে ডিফার থাকতে পারে, লক্ষ্য সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কেউ দল করবে না এটা তো ভাবা বা চিন্তা করা ঠিক হবে না। গণতান্ত্রিক বোধ থেকে হুম। এটা আপনাকে সমর্থন করতে হবে। তারা কতটা কামিয়াব হবে হুম। হুম। বা কতটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে। কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে, যে অবস্থায় করতে চাচ্ছে, আর আপনি বললেন না, এটা আমি আগেও বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাতার মতো ছিল, তার নিচে প্রায় 28টা 29টা ছাত্র সংগঠন ছিল। এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে, একটা ছাত্র সংগঠন করেছে, এর থেকে প্রায় 28টা সংগঠন বেরিয়ে গেছে। এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমার কাছে মনে হয়েছে। আমি ছাত্র রাজনীতি করতাম একসময়। উনি যখন সর্বশেষ বৈষম্য বিরোধীদের সঙ্গে বসেছিলেন, তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু বৈষম্য বিরোধী মানে খালি সমন্বয়কদের তিনি মনে করেছেন, তারা হচ্ছে মূল ফ্যাক্টর। এবং এই সমন্বয়ক অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির। ছাত্রলীগের ভিতর থেকে